আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। ট্রাইব্যুনাল ২ এর বিচারকরা রায়ের দিন নির্ধারণ করেননি। প্রসিকিউশন ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। মামলার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। আসামি পক্ষ বেকসুর খালাস দাবি করেছে। ২৪ জন এখনো পলাতক। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব ১১ অভিযান করে দেশীয় পাইপ গান, ককটেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে। সন্দেহজনক ব্যাগ থেকে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রী ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ঘটনার তথ্য পেয়েই দ্রুত অভিযান চালায়। নতুন ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল উদ্বোধন হয়েছে, যা শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি বাংলার লোক সংস্কৃতি প্রচারে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গান পরিবেশনা ও জুয়েল আইসের ম্যাজিক শো ছিল। প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশীয় সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়ানো, শিশু ও তরুণদেরকে গুরুত্ব দিয়ে বিনোদন দেবে। সরকারি বেতন কাঠামো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বেতন কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন পরবর্তী সরকারের সিদ্ধান্ত। কমিটি গঠন করে সুপারিশ পরীক্ষা নিরীক্ষা করা হবে। সম্পূর্ণ বাস্তবায়নে ১,০৬,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এখন জানিয়ে দিচ্ছি নির্বাচনী সংবাদ। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় ভোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট কেন্দ্র দখল ও ভোট চুরির আশঙ্কা করেছেন। তিনি বলেন, যারা কেন্দ্র দখল করবে তাদের ফজর নামাজ পড়ে পাহারা দিতে হবে। ভোট চুরি প্রতিহত করতে সাধারণ মানুষই সামনে থাকবে। তিনি বলেন, হ্যাঁ ভোটে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এবং কেন্দ্র দখল করলে কঠোর পরিণতি হবে। জামায়াতে ইসলামী ইসির সঙ্গে বৈঠকে নারী কর্মীদের উপর হামলা, ভোট কেন্দ্র নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বেগ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নারীদের নেকাব খুলে লজ্জা দেওয়ার ঘটনা ঘটেছে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা কেন্দ্রের ভিতরে না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রবাসী পোস্টাল ব্যালটে ১২ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছালে গ্রহণ হবে, তারা প্রশাসনের একপক্ষীয় আচরণের প্রতিবাদ করেছে। জামায়াতে ইসলামী নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী প্রতিবাদ সমাবেশ হবে। দলের নায়েবে আমির ডক্টর তাহের বলেন, নারী কর্মীরা সক্রিয় হওয়ায় পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। তিনি বলেন, ভোট যদি সুষ্ঠু না হয় ফল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন এলাকায় নারীদের উপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, নারীদের সমর্থন এবার বেশি এবং তারা শান্তিপ্রিয়। প্রবাসী ভোটে এখনো পর্যন্ত ২১,৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে। মোট ৭,৬৭,৮৬২ প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। ৪,৯৩,৯২০ জন ব্যালট গ্রহণ করেছেন। ৪,২৫,৭৮৮ জন ভোট দিয়েছেন। পোস্টাল ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০-এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। প্রথমবার পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৫,৩৩,০০০ ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যৎ গুন্ডাদের হাতে তুলে দেবেন না। তিনি প্রশ্ন তুলেছেন, যারা সহিংসতা দেখাতে পারে না তারা জনগণের হক রক্ষা করবে কিভাবে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ১৮ বছর আলোচনার পর ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে ভারত ইইউ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে বাণিজ্য, নিরাপত্তা, জলবায়ু, প্রযুক্তি সহ বহু ক্ষেত্রে সম্পর্ক গুণগতভাবে উন্নত হবে। মোদি বলেন, এটি মাদার অব অল ডিলস এবং বিশ্ব জিডিপির ২৫% প্রতিনিধিত্ব করে। চুক্তি কার্যকর হতে ইউরোপীয় সংসদের অনুমোদন লাগবে, তাই ১ বছর লাগতে পারে। ভারতের বাজারে বিলাসবহুল গাড়ি, হীরা, অ্যালকোহল, চকলেট সহ পণ্যের দাম কমতে পারে। শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল, চামড়া, রাসায়নিক, ইলেকট্রনিক্স ও গহনা লাভবান হবে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইউরোপকে ১০% খরচ করতে হবে। পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে হবে। ন্যাটোর ৫% ব্যয় লক্ষ্যমাত্রা হলেও পর্যাপ্ত নয়। তিনি বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্র একে অপরের প্রয়োজন। ট্রাম্পের গ্রিনল্যান্ড শুল্ক হুমকির পর উত্তেজনা বাড়ায় তিনি সতর্ক করেছেন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ অঞ্চল এলাকায় মোতায়েন করা হচ্ছে। ইরানের শেয়ার বাজারে একদিনে সর্বোচ্চ পতন হয়েছে। মুদ্রাস্ফীতি ৬০% ছাড়িয়েছে। আঞ্চলিক দেশগুলো ইরানের উপর হামলার জন্য আকাশসীমা ব্যবহার না করার ঘোষণা দিয়েছে। ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিল পাশ হয়েছে। এই বিল সিনেটে অনুমোদিত হলে আইন হবে। প্রেসিডেন্ট ম্যাখো বলেন, শিশুদের আবেগ বাণিজ্যিক পণ্য নয়। ২০২৬ শিক্ষাবর্ষের শুরু থেকে নতুন অ্যাকাউন্টে বিধি কার্যকর হবে। ইতালি সরকার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন।
কারণ পশ্চিম তীরের কাছে 2 ইতালীয় পুলিশকে বন্দুকের মুখে হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি রামাল্লা এলাকায় ঘটেছে। সন্দেহভাজন বসতি স্থাপনকারীর হাতে হামলা হয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি খেলাধুলা সংবাদ। ইতালি 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার পূর্ণ সদস্য দলের বিপক্ষে সিরিজ জিতল। শেষ ওভারে 16 রান দরকার ছিল। 3 বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেছে তারা। গ্রান্ট স্টুয়ার্ট 33 রান করেন, ওয়েন ম্যাটসেন 39 রান করেন। আয়ারল্যান্ড 154 রানে অল আউট হয়। আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আইসিসির ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশের দর্শক সংখ্যা বিশাল, তাই এই সিদ্ধান্ত ন্যায্য নয়। নিরাপত্তার সংখ্যা থাকলেও বিকল্প পথ না দেওয়া ইস্যুতে সমালোচনা করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল সুপার 6 এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারায় এবং বিশ্বকাপ থেকে বিদায় নিল। তারা 136 রানে অল আউট হয়। ইংল্যান্ড 155 রানে জয় নিশ্চিত করে। বাংলাদেশ 2020 সালের পর 3টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ছিলেন, তবে বিসিবি তাকে পরবর্তী সিরিজে খেলার জন্য বিবেচনা করবে। বিসিবি সরকারের কাছে সাকিবকে ডাকার অনুরোধ করেছে এবং তাকে দেশে অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে। বোর্ড সাকিবের ফিটনেস ও উপস্থিতি বিবেচনা করে তাকে সিলেকশনের জন্য খেয়াল করবে এবং তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল বিগ ব্যাশে 14 মৌসুমের সবচেয়ে খারাপ মৌসুম কাটিয়েও মেলবোর্নে স্টার্সের সঙ্গে 2 বছরের নতুন চুক্তি করেছে। ফলে 39 বছর বয়সে তিনি স্টার্সের জার্সিতে খেলতে থাকবেন। চলতি মৌসুমে 8 ইনিংসে মাত্র 76 রান করেছিলেন ম্যাক্সওয়েল, যা তার ক্যারিয়ারের সর্বনিম্ন। তবু বিগ ব্যাশ ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং 153 ছক্কার মালিক। স্টার্স তাকে শিরোপা জয়ের জন্য আস্থা করছে, আর ম্যাক্সওয়েলও দলকে শিরোপা এনে দিতে আগ্রহী। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।